হাই ভিউয়ার্স, আজ তোমাদের সামনে নিয়ে এলাম পটলের পুরের রেসিপি। তার জন্য পটলগুলিকে ভালোভাবে ছিলে মাছ বরাবর কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরিষা আর একটু জিরা। আর এই সাইডে দেখো পটলের মাঝখানে অংশগুলো আমি চামচের সাহায্যে বের করে অন্য সব মশলার সঙ্গে শিলনোড়ে বেটে নিয়েছি। তারপর পটলের খোসাগুলিকে নুন হলুদ মেখে কড়াইতে তেল গরম করে ভালোভাবে ভেজে নিলাম। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। আর তারপর দেখো ওই পটলগুলিকে নামিয়ে ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি নেড়ে চেড়ে ভেজে যখন লালচে ভাব হয়ে আসবে তখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটার মধ্যে কী কী উপকরণ ছিল তোমরা তো প্রথমেই দেখতে পেলে। তো দেখো তারপর মশলাটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম নুন হলুদ আর কয়েক দানা চিনি দিয়ে আবার একটু কষিয়ে দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর কি। আর তোমরা চাইলে অনেকে দুধের পরিবর্তে জল ইউজ করতে পারো। তো দেখো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর মশলাটাও মানে দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তারপর যখন মশলাটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলাম। আর আমি যে আগে পটলের খোসাগুলি ভেজে রেখেছিলাম তার মধ্যে ওই পুরগুলি আঙ্গুলের সাহায্যে বা চামচের সাহায্যে তোমরা যেভাবে পারো এভাবে মানে ভিতরে দিয়ে দেবে আর কি। দিয়ে আবার অন্য সাইডে কড়াইতে তেল গরম করে পটলগুলিকে উল্টে উল্টে দিয়ে দেবে। না হলে যদি উল্টে উল্টে না দাও তাহলে পুরটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে আর কি। তো দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। আর অন্য সাইডে আমি চুলার আঁচটাও একটু মিডিয়ামে রেখেছি। আর দেখো এভাবে এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল পটলের পুরের রেসিপিটা কিন্তু আমি আগে কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট বানিয়েছি। আর খেয়ে যেহেতু আমি খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি, তো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে খাবে এবং কেমন হয়েছে খেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।